আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের দুধ থেকে ছেলে মেয়ে আনা বা হাজির করা একটা বশীকরণ নকশা দেন। তবে দেখেন, আমি আপনাদের মাঝে আজকের যে নকশাটা দিচ্ছি, আজকে যে নকশাটা আপনাদের মাঝে দিচ্ছি এটা পরীক্ষিত নকশা এবং আমি নিজেও করে থাকি। তা দেখেন, আপনারা এতে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, কাজে সফল পাবেন। তবে দেখেন, সকল মূল হল আল্লাহ। আল্লাহুর আকবার, ইলাই ভরসা। মানে যে করবেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন, দেখবেন যে কাজে সফল হবেন। আর এই কাজটা যখনই করবেন তখনই আপনি যে কাজটা করতেছেন সেই কাজের প্রতি আপনার কিন্তু বিশ্বাস ভক্তি থাকা লাগবে, তাহলে কিন্তু আপনি কাজে জয়লাভ হতে পারবেন। আপনি কাজ করতেছেন, আপনি কারোর সাথে কথা বলতেছেন, হবে না। আপনার এমন একটি নিরিবিলি জায়গা খুঁজে নিতে হবে, সেই জায়গায় আপনাকে বসে কাজ করতে হবে। আপনি এমন একটি নিরিবিলি জায়গা, হয়তো আপনার ঘরের ভিতরে, তা নাহলে আপনার বারান্দায়, তা নাহলে খোপে, আপনি এমন একটি জায়গা বেছে নেবেন। নিয়ে তারপরে আপনি কি করবেন, একটা লাল কাপড় বিছাবেন, আগরবাতি জ্বালাই দেবেন, মোমবাতি জ্বালাই দেবেন, দিয়ে উত্তর দিকে মুখ করে বসবেন। বসে এই নকশাটি লিখবেন। কিসের উপর লিখবেন আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা সুন্দর করে নিয়মটা শোনেন, আর তারপরও তো আমি সামনে দিয়ে রাখিছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তবে নিজের কাছে হাজির করা এবং চালানি নকশা কিন্তু এটা। তবে দেখেন, যদি দূর থেকে কোনো প্রেমিক অথবা প্রেমিকাকে কাছে আনিবার জন্য যদি আপনারা প্রয়োজন হয়, তাহলে নকশাটি মেশকো জাফরান দ্বারা সাদা কাপড়ে অঙ্কন করিবে। মোট 3টি নকশা অঙ্কন করিবে। একটি নকশা যে কোনো পুরাতন কবরে দাফন করিবে, আরেকটি নকশা শ্মশানে দাফন করিবে। আরেকটি নকশা উজান ভাটির নদীতে ভাসিয়ে দিবে। 48 ঘন্টার মধ্যে এই নকশার মক্কেল চালান হয়ে যাবে। কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করিয়া দিবে। এই নকশা অঙ্কন করার আগে 307 বার ইয়া কাহারু পাঠ করিয়া নিতে হবে। 307 বার এই নকশাটা অঙ্কন করার আগে 307 বার পাঠ করে নেবেন। নিয়ে তারপরে শুদ্ধ বস্ত্রে আপনার নকশাটি অঙ্কন করে কাজ করেন, কাজে সফল হবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং সবচাইতে বেশি ভালো হয় আপনারা যেখান থেকে কাজ করেন না কেন, গুরুর অনুমতি নিয়ে কাজ করলে সেই কাজে দ্রুত সফল হওয়া যায়। গুরুর অনুমতি নিয়ে কাজ করলে সেই কাজে দ্রুত সফল হওয়া যায়। আমি কিন্তু
নকশাটার অর্ধেক দেখাতে পারতাম বা অল্প একটু দিতে পারতাম না, আমি সম্পূর্ণটা দিয়ে রাখেছি। আমি কথা বলছি, আপনারা শুনবেন, তারপরও নিয়ম দেখবেন, দেখে কাজ করবেন, আপনারা কাজে সফল হবেন। তবে যদি প্রয়োজন মনে হয় গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন, তাহলে আপনারা কাজে সফল হবেন। আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান, আমার বাড়িটি খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খুলনা ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। খুদা হাফেজ।